এই উৎপলকে ডাকো তো। হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি। গতকাল 27 মার্চ 2025-এ लगभग 5টার সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার বাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে, সিটি সেন্টারেরই বাড়িতে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে। পুলিশ টিম, সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে 2-3 জনকে ডিটেন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে। যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল, ওর নাম হচ্ছে দীপা শর্মা। ও থাকতো ওখানে ওই বাড়িতেই। ও একটা কনস্পিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসেছিল। এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল। তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে, ওর নাম আছে দীপা যাদব। দীপা যাদবকে দেখা যায় যে দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে। তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই, 27 তারিখেরই। তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ড করতে পারি। ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর সুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে, সব এখানে রাখা আছে। এবং কিছু ক্যাশ, যেটা অ্যারাউন্ড 2 লাখ ক্যাশ নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে, ওটাও কিছু কিছু ওর সুটকেসে রাখা ছিল। কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্টারোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে। সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে। তারপরে ফার্দার ইন্টারোগেশন করে আর जो भी আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস থেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই, এটা আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখি। আছে গয়নাতে আছে লগভগ রূপো আছে, সিলভার আছে अराउंड 1 kg অ্যাপ্রক্সিমেটলি, আর গোল্ড আছে अराउंड 250 গ্রামস। যেটা কমপ্লেন্টে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে। जैसा कि आपने একটা ছবি